সেই রাতে আকাশ যেন রাগে ফেটে পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল বারবার, আর বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। পুরো গ্রামটা অন্ধকারে ডুবে গিয়েছিল। মানুষজন সবাই নিজেদের ঘরে লুকিয়েছিল। কেউ চা খাচ্ছিল, কেউ দরজা জানালা বন্ধ করছিল, কেউ চুপচাপ দোয়া পড়ছিল। কিন্তু গ্রামের এক কোণায় একটা ছোট্ট ঘরে একা বসেছিল মেহরিন। হঠাৎ দরজায় শব্দ হলো। মেহরিন থমকে গেল। এই ঝড়ের রাতে কে আসতে পারে? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। মেহরিন সাহস করে দরজাটা খুলল। দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুল ভেজা, মুখ ঢেকে আছে, চোখ দেখা যাচ্ছে না। সে আস্তে করে বলল, আমাকে একটু ভেতরে নিতে পারো? মেহরিন কিছু না ভেবেই তাকে ভেতরে ঢুকতে দিল। ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে ঘরের ভেতরে পড়তে লাগলো। মেয়েটা চুপচাপ বসে রইল, মাথা নিচু, কোনো কথা নেই। মেহরিন নার্ভাস হয়ে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছো? কিছুক্ষণ নীরবতা। তারপর মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। বিদ্যুতের আলোতে তার ফ্যাকাশে মুখ দেখা গেল। মেহরিন ভয় পেয়ে পিছিয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। আর ঠিক তখনই মেয়েটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগল। পরদিন সকালে লোকজন দেখল ঘরের দরজা খোলা, কিন্তু মেহরিন নেই। শুধু ভেজা পায়ের ছাপ, যা দরজার বাইরে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেছে। আর আজও গ্রামের মানুষ বলে, ঝড়ের রাতে যদি দরজায় কেউ কড়া নাড়ে, তাহলে কখনো দরজা খুলবে না।